নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সেলদি কিচেনে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছানা দিয়ে পটলের দোরমা। আপনারা অনেক রকমের দোরমা টেস্ট করে দেখেছেন, একবার রিকোয়েস্ট রইল এইরকমভাবে দোরমা তৈরি করে দেখবেন, দারুণ টেস্টি। আশা করব সবার ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানালাম এই পটলের দোরমা। তো দেখুন, পটলের দোরমা তৈরি করতে যা যা লাগবে উপকরণ আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা একবার চেক করে নেবেন। আর এই পটলগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। আর তেমন বেশি উপকরণ লাগবে না, একদম ঘরোয়া উপকরণ দিয়েই বানানো যাবে। পটলগুলো দেখুন, আমি কিন্তু এখানে চেঁচে নিয়েছি, মানে পটলের যে খোসা সেটা কিন্তু আমি বিনাইনি। আর পটলের এক সাইড আমি কেটে নিয়েছি, অপোজিট সাইড কিন্তু আমি গোটায় রেখে দিয়েছি। তো এইরকমভাবে পটলগুলো কেটে নিতে হবে। এবার সবার ফার্স্টে আমি পটল থেকে পটলের ভেতরে যেই বিচি আর পুরটা আছে সেটা আমি বের করে নেব। তো একটা চামচ দিয়ে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নিচ্ছি। এইরকমভাবে যদি পটলের বিচিগুলো বের করে নিই তাহলে পটলগুলো ভাঙারও ভয় থাকবে না, আর খুব তাড়াতাড়িও কিন্তু হয়ে যাবে। আর আজকে আমি যেই পটলের দোরমাটা বানাবো সেটা কিন্তু একদম সেম এই রকমই থাকবে। বাইরে থেকে দেখে মনে হবে যে পটলের দোরমাটা একদম কাঁচা আছে, একদমই রান্না হয়নি, কিন্তু এই পটলের দোরমাটা একদম সুন্দরভাবে রান্না হবে, প্লাস একদম সেদ্ধ হয়ে যাবে। কিন্তু বাইরে থেকে বোঝাই যাবে না যে এটা ভালোভাবে আদৌ রান্না হয়েছে কিনা, কারণ পটলগুলো যেমন কাঁচা অবস্থায় দেখতে পাচ্ছেন সেই রকমই কিন্তু থেকে যাবে। তো আমি এই পটলের বিচিগুলো বের করে নিয়েছি। আর পটলের ভেতরটা দেখুন, সব পটলগুলোই আমি এই মানে প্রত্যেকটা পটল থেকেই আমি বিচিগুলো বের করে নিয়েছি। আর ভেতরটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি যাতে পুরটা বেশি আটে। এই পটলের দোরমার পুরটাই কিন্তু সবথেকে বেশি টেস্টি হয়, তার জন্য পুরটা একটু বেশি দিলে বেশি টেস্টি হবে। এবার আমি পটলের বিচিগুলো মিক্সিতে পেস্ট করে নেব। আর এই মিক্সিতে পেস্ট করার সময় আমি কিন্তু এখানে কোনো জল ইউজ করব না। তো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তো মিক্সিতে পেস্ট করে নিয়েছি, একদম পাতলা হয়ে গেছে। এটা সাইডে রেখে দিচ্ছি। এবার কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে সরিষার তেল। আমি পুরো রান্নাটাই সরিষার তেল দিয়ে করব। তো তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পটলের বিচির যে মিক্সারটা। এবার পটলের বিচির মিক্সারটা দিয়ে একটু ভেজে নিতে হবে। অর্ধেকটা ভাজা হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। এবার আরও একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার নাড়াচাড়া করে যখন এই পটলের বিচিটা একদম কড়ার সাথে লেগে যাবে সেই অবস্থাতে দিয়ে দেবো আমি ছানা। এই ছানাটা আপনারা বাড়িতেও তৈরি করে নিতে পারেন দুধ কেটে, আবার আপনারা কিনেও নিয়ে আসতে পারেন। ছানাটা দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ একটু মিষ্টি দিয়ে দিলাম। আপনারা মিষ্টিটা না পছন্দ করলে এখানে মিষ্টিটা অ্যাভয়েড করতে পারেন। ছানাটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন বুঝতে পারবেন কড়াই থেকে একদম ছানাটা উঠে আসছে, তখন কিন্তু ছানাটা হয়ে যাবে। নামিয়ে নিতে হবে, আর একটু নরম থাকতেই নামাতে হবে, কারণ জুড়িয়ে গেলে তখন কিন্তু একটু শক্ত হয়ে যাবে। আবার আমি তেল গরম করে নিলাম কড়াইতে, আর এদিকে আমি একটা পেস্ট করে নেব তেলটা গরম হতে হতে। তো এখানে আমি দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার পটলগুলো দিয়ে দিলাম। তো আমি এখানে পটলগুলো ভাজার সময় লবণ আর হলুদ কিন্তু দিইনি, এমনি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এখানে লবণ হলুদ দেওয়া হয়নি বলেই পটলের কালার যেই সবুজ সেই কালারটাই রয়ে গেছে। লাস্টে কিন্তু মনে হচ্ছিল যে এই পটলটা একদম কাঁচা আছে, কিন্তু দেখুন আমি ভাজার সময় খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, ভাজার সময় নরম হয়ে গেছিলো। আর ভাজাটা এখানে 80% করতে হবে, আর যখন পটলের দোরমাটা কষানো হবে তখন কিন্তু বাকিটা সেদ্ধ হয়ে যাবে। পটল ভাজা নামিয়ে নিয়ে একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, কালি জিরে আর শুকনো লঙ্কা। এবার ফোড়নটা দেওয়ার পর দিয়ে দিলাম পেস্টটা, যেটা কাঁচা মশলার পেস্ট করে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে আমি 2 চামচ মতো জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য, দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। এবার সমস্ত কিছু উপকরণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি চিনিটা দিচ্ছি। আর এই পটলের দোরমাতে চিনিটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। এই পটলের দোরমাটা একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য বেশি ভালো লাগে। মশলাটা কষাতে দিয়ে এবার আমি ততক্ষণে পটলের ভেতরে পুরটা পুড়ে নেব। এই পটলের ভেতরে পুরটা পুড়তে একটু সময় লাগে। হাত দিয়ে আমি পটলের ভেতরে ভালোভাবে পুরটা দিয়ে দিচ্ছি। তো একই রকমভাবে আমি সমস্ত পটলের পুরগুলো পুড়ে নেব। আর এই দেখুন আমার একটা কমপ্লিট হয়ে গেছে। একদিকটাই আমি পুরোপুরি খোলা রেখেছি, আর একদিকটায় কিন্তু পটলের আমি কিছুই কাটিনি। তো একই রকমভাবে আমি সমস্ত পটলের পুরগুলো পুড়ে নিয়েছি, আর যেইগুলো এখনও ফাঁকা আছে সেইগুলোতে আর বাকি পুরটা আমি
পুড়ে নেব। তো এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে খুবই সামান্য অল্প পরিমাণে জল অ্যাড করব। তো এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু গরম জল। এবার গরম জলটা দেওয়ার পর মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে আমি এর ভেতরে পটলগুলো দিয়ে দেবো। একটু ফোটার জন্য অপেক্ষা করছিলাম। মশলাটা ফুটে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পটলগুলো দেওয়ার পর আমি 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে আমি পটলগুলো ফুটিয়ে নেব। তাহলে কিন্তু আমাদের পটলের দোরমাগুলো একদম রেডি হয়ে যাবে। পটলগুলো দেখে মনে হচ্ছে একদম কাঁচা আছে, কিন্তু তেমনটা নয়। আসলে পটল ভাজার সময় আমি হলুদ দিয়েছিলাম না, তার জন্য কালারটা চেঞ্জ হয়নি। তাছাড়াও আমি পটলের খোসা ছাড়িয়েছিলাম না, পটলের কালারটা যে অরিজিনাল সবুজ সেটাই কিন্তু রয়ে গেছে। আর পুরটা দেওয়ার পর যখন ঝোলের সাথে ফুটে যাবে তখন ভেতরেও ফুলে যাবে, তার জন্য মনে হচ্ছে এখানে কিন্তু পুরো কাঁচা পটল আছে, কিন্তু অরিজিনালি এটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো প্লাস নরম হয়ে গেছিলো। আমি এখন নাড়ছি, বুঝতেই পারছেন পটলগুলো কিন্তু কতটা নরম হয়ে গেছে। যারা পটল খেতে একদমই পছন্দ করে না তাদেরকে রিকোয়েস্ট করব এইরকমভাবে ছানা দিয়ে পটলের দোরমা বানাবেন, আশা করব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের রেসিপিতে।